হয় তো মই প্রথমতে শক্তি আশ্রম আঞ্চলিক বিশু উৎসব পালন সমিতির তরফে থাকিয়া সবাকে দেরি করিয়া হলেও বিশু আর লগতে রঙালী বিহু আর নতুন বছরের শুভেচ্ছা আমি জ্ঞাপন করিলুম। তো আজি আমার শক্তি আশ্রম 22তম শক্তি আশ্রম আঞ্চলিক বিশু উৎসব আজি আমার আরম্ভ হয়েছে আজির পৰা। তো প্রত্যেক বছরে আমাদের বিশু উৎসব পালন হয়ে আহি আছে। তো এইবেলে আমার এবার 22তম আমার বিশু উৎসব পালন হয়ে আছে এবার। তো তারে ইতিমধ্যে আজি প্রথম দিনে কার্যসূচী আরম্ভ হয়েছে। ইতিমধ্যে আমার পতাকা উত্তোলন লগতে আমার শহীদ তর্পণ বৃক্ষরোপণ আমার এই অঞ্চলের প্রতিষ্ঠাতা স্বামীজির সমাধিত বন্তি প্রজ্বলন লগতে আমার খেলাধুলা আমার কার্যসূচী আমার আরম্ভ হয়ে গেছে আমার। তো আজি এর পরে পরে আমার কার্যসূচী আছে বিকালবেলা আজি আমার বিশুয়া ময়না আর বিশুয়া সুন্দরী বাদবাখন। তার পাছত আজি আর বেলেগ কার্যসূচী নাই, এটাই আমার রাতি হব। আর অহাকালি আমার কার্যসূচী আছে আমার সন্ধ্যাবেলা আমার বঁটা বিতরণী সভা। আর তারপরে পরে আমার এই দুদিনের কার্যসূচী যেটা মুখ্য যেটা কার্যসূচী এটা হলো আমার সাংস্কৃতিক আসর। আর এই সাংস্কৃতিক আসর আহিয়া আমার গান পরিবেশন করব আমার অসমের জনপ্রিয় শিল্পী সকারে পরিচিত আমার জুবলি বড়ুয়া মহাশয়ায়। তো আর লগতে আমার কচরাজবংশীর শিল্পী খুব জনপ্রিয় শিল্পী একজন আছে আমার এই অঞ্চলের আমার হিমিকা দেবী, ওও আমার জনগোষ্ঠীর গানগুলা পরিবেশন করব। তো গতিকে আমার এই গোটেই এখানে কার্যসূচীত সমূহ রাইজের সহায় সহযোগিতা আমি কামনা করলুম। তো কথাটা হল আমি বিশু উৎসব পালন করার উদ্দেশ্য হল কি বিশু আমার কচরাজবংশী জাতীয় উৎসব এটা আমার, গতিকে আমি এটা পালন করবই লাগিব। আমি পালন নকরলে আর কাই করব। আর এই কারণে আমার শক্তি আশ্রমতে নহয় বর্তমান আসামের বিভিন্ন অঞ্চলত এই বিশু উৎসবটা পালন হয়ে আছে। এতে এই ক্ষেত্রে আমার আক্রাসু যথেষ্ট ভূমিকা নিছে, কারণ আগতে হয়তো আসামের এই বিশেষ করে পশ্চিম অঞ্চলতে বেশি করে হয়েছিল এটা, কিন্তু লাহে লাহে আমার জাতি উদ্ধারের স্বার্থত আমার আক্রাসু খুব ভূমিকা নিল বা রাইজেও আমার এই ক্ষেত্ৰত সচেতন হল। তার কারণে এখন বর্তমান আসামের একদম শিবসাগর যাওয়া পরশুদিনও শিবসাগর হয়েছে, শিবসাগর ধেমাজিতে আমার বিশু উৎসব পালন হয়ে আছে। আমার জনগোষ্ঠীর খুব ভাল লক্ষণ এটা একটা, কারণ যদি জাতিকে বাঁচি থাকিব লাগে আমার নিজের ভাষা সংস্কৃতি থাকিব লাগিব এটা আমার, আর নহলে জাতির পরিচয় না থাকিব। এই কথাটা আমি বারে বারে কথা কম এটা। তো ওই ক্ষেত্ৰত আমি ভাবোঁ আমার জাতিটাক আগবাঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত আমাৰ এইগিলা পদক্ষেপে আমাৰ যথেষ্ট সহযোগ কৰিব। তো মই আগন্তুক দিনতো আক্ৰাসৰ লগতে আমাৰ ৰাইজক আহ্বান জনাম যাতে আমাৰ এই অনুষ্ঠানগিলা পালন কৰে। আর লগতে আমার যেগিলান আমার নাচ গান আছে আমার এইগুলাও আমার চর্চা হওয়া লাগে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমি দেখা পাই আছো বর্তমান বিভিন্ন অঞ্চলত আমার কচরাজবংশী আমার নৃত্যর কর্মশালা অনুষ্ঠিত হয়ে আছে। আক্রাসুর লগতে সন্মিলনী বা অন্যান্য রাইজের উদ্যোগতো আমার এই কর্মশালাগুলো হয়ে আছে, যাতে আমার বর্তমান নবপ্রজন্ময় আমার যাতে এই বস্তুগুলো যাতে আমার জানিয়ে পায়, যাতে উমা বস্তু শিখিয়ে পায়, যাতে উমা বস্তু আগবাড়ি নিয়ে যাওয়া পারে। তো এই ক্ষেত্রে বহুত আগবাড়ি গেছে, খুব ভাল লক্ষণ এটা। তো গতিকে এই উদ্দেশ্যে আমিও এতে অনুষ্ঠান পাচ্ছোঁ। তো আমার এই ক্ষেত্রে অবশ্যই বহুত আমার বাধা বিঘিনি আছে, আমার বাধা বিঘিনি বেলেগ নহয়, রাজ্যের সহযোগিতা আছে। আমার এই অঞ্চলটা যেহেতু অলপ ভিতরুয়া অঞ্চল, তো আমার আর্থিক ক্ষেত্রে কিছু আমার অসুবিধা হয়, কিন্তু আমার এতের কর্মকর্তাগিলা খুব কষ্ট করি আছে, রাজ্য খুব সহযোগ করছে, খুব ভাল সহারি। তো ওই ক্ষেত্রে ওই জন্য আমি নিশ্চয় অনুষ্ঠানটা ভাল করে সফল করে পারিম বলে খুব আশাবাদী। আর আমি আরেকবার কম মই যে আমার আজির পরে আরম্ভ করি কালির যত কার্যসূচী আছে, বিশেষ করে কালিকার যেটা আমার রাতের যেটা আমার মুখ্য কার্যসূচী আমার জুবলি বড়ুয়ার আমার আরও হিমিকা দেবীর আমার যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হব, এতে যথেষ্ট আমার ভিড় হওয়া বলে আমি এটা আশা করি আছো আমি। গতিকে তাতে খুব সুশৃঙ্খলিতভাবে আমার রাইজে যাতে অনুষ্ঠানটা উপভোগ করে মই পুনর্বার মই কমিটির তরফ থেকে আহ্বান জানাইলুম। আর লগতে আমার গোটাই কজন জনগোষ্ঠীক আমার বিশ্ব কমিটির তরফ থেকে লগতে একজন রাইজ হিসেবে মই এটা আহ্বান জানাং যাতে আমার এই আমার সংস্কৃতি যাতে সবাই মানে ধরিয়া রাখে। লগতে আর একটা কথা কবা চাং, কালি যে আমার অনুষ্ঠান আছে মেইন সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে আমার আইমাও গিলান নিজের জাতীয় পোশাক পরিধান করে আসলে খুব ভাল লাগিব, কারণ এটা আমার জাতীয় উৎসব এটা হয় আমার হাতে। আরও এইটাও একটা খুব ভূমিকা পালন করে আমার সাজপার গিলান, সাজপারও একটা আমার জনগোষ্ঠীর একটা পরিচয় দেয় একটা সাজপার। আমি সাজপারের জড়িয়ে আমি জনগোষ্ঠী আমি আইডেন্টিফাই করে পারবো যে কী জনগোষ্ঠী হয়, এটা কচরাজবংশী হয়, বড়ো হয়, রাভা হয়, মিসিং হয়। আর প্রত্যেক জনগোষ্ঠীর যেগুলো আমার ভূমিপুত্র আছে আমার খিলঞ্জি জনগোষ্ঠী আমার নিজে নিজে আমার সাজপার আছে আমার। তা আমার সাজপার থাকিল, আমার সংস্কৃতি থাকিল, আর ভাষা আমার মই যেটা ভাষার কথা কয়ে আছো এটা আমার রাজবংশী ভাষা। তো এই ভাষাটা হয়তো সবাই যারা চর্চা করব এটা একটা জাতির আমার পরিচয় দিব, জাতির আমার আগবাড়ি নিয়ে যাব। আর সকালের শেষত মূল বস্তুটা হল কি আমার শিক্ষা। তো এই ক্ষেত্ৰত তো আমি যথেষ্ট আক্রাসের উপর আরম্ভ করি আমার সবাই এই ক্ষেত্ৰত মানে আগভাগ নিচ্ছে যাতে আমার জনগোষ্ঠীটা শিক্ষার ক্ষেত্ৰত খানিক সচেতন হয়, যাতে আগবাড়ি যায়। তো আমার এতে আরও একটা ভূমিকা নিব লাগবে আমার অভিভাবক গিলান, যাতে আমার নিজের নিজের অঞ্চলের আর নিজের নিজের ছাওয়াগুলো যাতে স্কুল পাঠায়, পড়াশোনা করে না করে যাতে মনোযোগ দেয়, তাহলেহে জনগোষ্ঠীটা আমার খুব মানে আগবাড়ি যাব। তো গতিকে বেশি নাকং মই। তা আমার সাংবাদিক বন্ধুগুলোকে আহ্বান থাকিল যাতে আমার কার্যসূচীখিনি কালিও যাতে আহিয়া সহযোগ করে, যাতে আমার প্রচার করাত আমার সহযোগ করে, আপনারকো আহ্বান থাকিল। তো সদৌ শেষত মই
গোটেইখিনি কাৰ্যসূচীৰ চৰকাৰৰ সহযোগিতা কামনা কৰিয়া আমাৰ কৰ্মীবৃন্দগিলান আমাকো ধন্যবাদ জানাং এইজনে, কারণ আমাকে কষ্ট করিয়া অনুষ্ঠানটা মানে আমি শক্তি আশ্রম আঞ্চলিক বিশ্ব উৎসব পালন সমিতিয়ে 2 দিনের কামের হালছে নিয়া শক্তি আশ্রম অঞ্চলের গোটাই রাজ্যের সহযোগত আর আক্রাসুর সহযোগত আমি যে বিশ্ব উৎসব পালন কৰিব ওলাইছি। এই বিশ্ব উৎসবত খুব উলহ মালহেৰে পালন করা হব। ইতিমধ্যে আপনারা দেখিছে আমার বিভিন্ন ধরনের কার্যসূচী, আমার সাংস্কৃতিক পতাকা তোলা, বিশ্বক পতাকা তোলা, আক্রাসুর পতাকা তোলার লগতে আমার যে বৃক্ষরোপণ কার্যসূচী ছাপাই অভিযান আছিল খুব সুন্দরভাবে হয়ে গেল। এর পাছত আছে আমার খেলাধুলা সুন্দরভাবে চলি আছে। আর আইসাকালকে আছে আমার বঁটা বিতরণী সভা, লগতে আছে আমার সাংস্কৃতিক সন্ধ্যা। এই সাংস্কৃতিক সন্ধ্যার ইতিমধ্যে সকলে সবাই গমে পাইছে, বুঝা পাইছে যে আমার অসমৰ সুনামধন্য জনপ্রিয় গায়িকা জুবলি বৰুৱা বাইদেউ আসি আছে। গতিকে এই অঞ্চলের সমূহ রাইজক আমার আজি যি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা যাতে সুকলমে পার হয় আর সরকারের সহযোগিতা শান্তি শৃঙ্খলতা বজায় রাখি আমার যাতে এই উৎসবটা সুন্দরভাবে চলাই নিব পারি, তার কারণে মই শক্তি আশ্রম আঞ্চলিক বিশ্ব উৎসব পালন সমিতির হয়ে সমূহ রাইজক মোর তরফের পৰা মই অনুরোধ জনাইলং।